গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের টেলনেট পড়াবো, আরেকটা প্রোটোকল। টেলনেটকে অনেক সময় টেলিফোন নেটওয়ার্কও বলা হয়। টেলিফোনিক নেটওয়ার্ক কেন বলা হয়? কারণ টেলিফোনে যেরকমভাবে কেউ যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে, টেলনেটের ক্ষেত্রেও সেভাবে করা যায়। মানে যে কোনো কম্পিউটার থেকে অন্য যে কোনো কম্পিউটারে যখন তখন কাজ করা যায়, লগ ইন করে কাজ করা যায়। তো টেলনেট যখন করবে তখন একটা শব্দ মনে রাখবে যে কোনো ক্ষেত্রে, সেই শব্দটা হচ্ছে রিমোট লগ ইন। রিমোট লগ ইন হচ্ছে টেলনেটের প্রধান বৈশিষ্ট্য। তো রিমোট লগ ইন মানে হচ্ছে যে আমি একটা জায়গায় বসে আছি, সেখান থেকে আমি দূরবর্তী কোনো কম্পিউটারে লগ ইন করে ঢুকে সেই কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করব, বা সেখানকার কোনো প্রয়োজন থাকলে, সমস্যা থাকলে সমস্যার সমাধান করব, যে কোনো ধরনের সার্ভিস প্রদান করব আমি দূরবর্তী কোনো কম্পিউটারের মধ্যে গিয়ে। তো এরকম সার্ভিস আমাদের কিন্তু অনেক আছে, তোমরা দেখে থাকবে। অনেক বহু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো এই ধরনের কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখাচ্ছি, দেখো। আগে ব্যবহার হতো টিম ভিউয়ার, বর্তমানে ব্যবহার হয় এনিডেস্ক। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো এই ধরনের কাজ করে, ঠিক আছে। তো দেখো, দেখাচ্ছি। ধরো এই কম্পিউটারটা পার্টিকুলারলি ধরো এই কম্পিউটারটা থেকে আমি বসে আছি, একটা কোম্পানি চালাচ্ছি, এবং বিভিন্ন আমার ক্লায়েন্ট আছে, চারিদিকে বসে বিভিন্ন ক্লায়েন্ট আছে, এবং প্রত্যেকের কম্পিউটারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। তা আমি কি করব, ওই টার্মিনাল ড্রাইভার যেটা রয়েছে, এটাকে বলা হয় রিমোট সার্ভিস। তো সেই টার্মিনাল ড্রাইভারের সাহায্য নিয়ে এই কম্পিউটারে বসেই অন্য কম্পিউটারগুলোতে লগ ইন করবো। হ্যাঁ, প্রোভাইডেড যে সমস্ত কম্পিউটারগুলোতে আমি লগ ইন করছি সেই সমস্ত কম্পিউটারগুলো যেন আমাকে লগ ইন করার জন্যে প্রয়োজনীয় অ্যাক্সেস প্রদান করে বা প্রয়োজনীয় পারমিশন দেয়। মানে সেক্ষেত্রে আমাকে বলতে হবে, ধরো একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, যেটা আমি বললাম যে তোমার কম্পিউটারের জন্য আলাদা, আমার কম্পিউটারের জন্য আলাদা। তোমার কম্পিউটারটা যদি তুমি আমাকে বলে দাও, একমাত্র তখনই আমি তোমার কম্পিউটারে লগ ইন করতে পারবো, না হলে পারবো না। বুঝতে পারছো? তো আমি এই কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে লগ ইন করতে চাইছি। তুমি তোমার কম্পিউটারের অ্যাক্সেস আমাকে দিলে, ফোনে বলে দিলে হয়তো, বা ধরো ইমেলের মাধ্যমে বলতে পারো, কিংবা ধরো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তুমি আমাকে জানিয়ে দিলে যে এইটা আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে। তখন আমি এইখানে বসে তোমার কম্পিউটারে লগ ইন করলাম, এবং তোমার কম্পিউটারে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখবে এই ধরনের সফটওয়্যার যখন ব্যবহার করা হয়, তখন ব্যবহারকারী দেখবে চুপ করে বসে আছে, অথচ দেখবে তার কম্পিউটারে কাজ চলছে। মানে কোনো একটা ক্লিক হচ্ছে, কোনো একটা মিনিমাইজ হচ্ছে, আর একটা ফোল্ডার খোলা হলো, তার মধ্যে কিছু একটা ফাইল তৈরি করা হলো, কিছু একটা কাজ করা হলো, করে আবার রেখে দেওয়া হলো। এইভাবে কাজ হয়। তো রিমোট লগ ইনের জন্য টেলনেটটা খুব দরকার পড়ে, ঠিক আছে। কিন্তু এটা কথা মনে রাখবে, এই টেলনেটের বদলে আরও একটা সার্ভিস আছে, সেটাকে বলা হয় SSH, সিকিউরড সার্ভিস আছে। সিকিউরড সার্ভিস না, ওটা ফুল ফর্ম হচ্ছে সিকিউরড সকেট। ব্যবহার করা হয় না এই ক্ষেত্রে। তো আরেকটা কি ব্যবহার করা হয়, সিকিউরড সেল বোধ হয়, বা সিকিউরড সার্ভিস, এরকম একটা কি ব্যবহার করা হয়। তো সেইটা অন্য বর্তমান প্রোটোকল, এটা টেলনেটের বদলে ব্যবহার করা হয়, সেইটা ব্যবহার করা হয়। মানে এই টেলনেটের হচ্ছে প্রবলেম হলো, টেলনেটে কিন্তু কোনো বেশি সিকিউরড কাজ করা হয় না, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। টেলনেটে যে কাজটা করা হয় সেটা মূলত এই ধরনের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করা যেতে পারে। মানে আমি ধরো একটা কোম্পানি চালাচ্ছি, বিভিন্ন কম্পিউটারে লগ ইন করে তার যে সমস্যা আছে সেগুলো ঠিক করে দেবো, বা আমার সফটওয়্যার বিভিন্ন কম্পিউটারে চলছে, যেখানে যা সমস্যা হচ্ছে আমি আমার লোকাল কম্পিউটারে বসে তো সেই সমস্যার সমাধান করে দিচ্ছি। কিন্তু খুব যদি কনফিডেন্সিয়াল ডেটা থাকে, তাহলে কিন্তু টেলনেট ব্যবহার করা হয় না। কারণ দেখো, রিমোট সার্ভিস যেটা আছে, সেটা একই রিমোট সার্ভিস আমি ব্যবহার করছি বিভিন্ন কম্পিউটারে লগ ইন করার জন্য। সেই জন্য সেইটা কিন্তু কখনোই রেকমেন্ড করা হয় না খুব সিকিউর যদি কোনো ডেটা থাকে সেটার জন্য, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই মূলত এটাই করালাম, মানে টেলনেটটাই করালাম। SSH যেটা আছে সেটা তোমাদের নেই, সেই জন্য ওটা নিয়ে আমি অতটা বললাম না, প্রয়োজন নেই। আচ্ছা, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে প্রোটোকল আছে সেটা করাবো।
এরপর আর খুব বেশি বাকি নেই, 2-3টে প্রোটোকল হয়তো আরও আছে তোমাদের। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।